আমরা মনকে ফিরাই, আমরা প্রস্তুতি নিই, আর সত্য ঈশ্বর যে এখানে উপস্থিত আছে আমরা প্রত্যেককে জ্ঞান করি আর প্রত্যেককে স্মরণ করো প্রভুর প্রতি। প্রভু যেন প্রত্যেককে স্পর্শ করে এবং আমরা খালি হাতে না যাই, আমরা কিছু নিয়ে যেতে পারি। স্পর্শ তোমার দাও হে প্রভু, শরণটুকু চাই, শরণটুকু চাই। স্পর্শ তোমার দাও হে প্রভু, শরণটুকু চাই, শরণটুকু চাই। হালেলুয়া, 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 হালেলুয়া। যা কিছু আমার সবই তোমার, যা কিছু আমার সবই তোমার। তোমারই নামে আমি এগিয়ে যাব, তোমারই নামে আমি এগিয়ে যাব। তোমার ছোঁয়া পাই, তোমার ছোঁয়া পাই। স্পর্শ তোমার দাও হে প্রভু, শরণটুকু চাই, শরণটুকু চাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। শুরু করি। হ্যাঁ প্রভু, তুমি আমাদের প্রত্যেক জনকে আজকে স্পর্শ করো, ছুঁয়ে দাও প্রভু গো, যেন তোমার স্পর্শতে আমাদের প্রত্যেকের জীবন বদলে যায়, আমাদের প্রত্যেকের জীবন চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ প্রভু, তোমার স্পর্শতে যে আশীর্বাদ আছে, তোমার স্পর্শতে সুস্থ আছে, তোমার স্পর্শতে যে অনুগ্রহ দয়া করুণায় পরিপূর্ণ আছে। আজ প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো, স্পর্শ করো পবিত্র আত্মা, তুমি নেমে আসো, নেমে আসো প্রত্যেকের জীবনে, তুমি নেমে আসো মণ্ডলীর মধ্যে, নেমে আসো, তোমার উপস্থিতি নেমে আসুক, নেমে আসুক পবিত্র আত্মা, নেমে আসুক। প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো, টাচ করো, ছুঁয়ে দাও, তোমার আশিসে তাদের জীবন বদলে দাও, তোমার আশিসে তাদের স্পর্শ করো, স্পর্শ করো পবিত্র আত্মা, তুমি প্রত্যেক জনকে স্পর্শ করো, টাচ করো, তাদের জীবন বদলে দাও, চেঞ্জ করে দাও, তাদেরকে তোমার সুজ্ঞান সুবুদ্ধি দিয়ে আজ প্রত্যেক জনকে তুমি সুপথে চালিত করো, টাচ করো প্রভু গো, আমরা যেন তো আরও মনের দরজা খুলতে পারি। আশিস করো প্রত্যেক জনকে, তুমি আশিস করো, আশিস করো প্রভু গো, আশিস করো। আমরা যে তোমারই জন আছি, আমরা তোমারই সন্তান আছি, আমরা তোমার দাস দাসী আছি প্রভু গো, আজ প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ করো প্রভু গো, আমাদের যেন আরও তোমার মনের দরজা খুলতে পারি, আমরা তোমার কাজ করার জন্য প্রভু গো আরও যেন আগে বাড়তে পারি। তুমি আশীর্বাদ করো প্রত্যেক জনকে, তুমি উচ্চ উন্নত করো, প্রত্যেক জনকে তুমি মনের মতো করে গড়ে তোলো, গড়ে তোলো। এসো পবিত্র আত্মা, এসো প্রত্যেক জনকে অনুগ্রহ করো, অনুগ্রহ করো, যেন তোমার অনুগ্রহ আমাদের প্রত্যেকের জীবনে
পরিপূর্ণ থাকে। এসো এসো পবিত্র আত্মা, তোমার শক্তি নেমে আসুক, আমাদের প্রত্যেকটা ভাই বোনের জীবনে নেমে আসুক। কেন তুমি সর্বশক্তিমান পিতা আছো, তুমি আশ্চর্য কার্যকারী আছো, তুমি অলৌকিক ঈশ্বর আছো। তাই প্রত্যেক জনকে শক্তিতে পরিপূর্ণ করো। যাহা কিন্তু আমাদের মধ্যে রোগ ব্যাধি দুঃখ কষ্ট যাতনা সমস্যা সংকট বিপদ সমস্যার মধ্যে আছে, আমরা এখান থেকে যেন প্রত্যেকে ডেলিভারি পাই, তোমার শক্তির দ্বারাই যেন আমরা আরোগ্য প্রাপ্ত হই। নেমে আসুক, নেমে আসুক তোমার শক্তি আমাদের প্রত্যেকের জীবনে, আমাদের মধ্য থেকে তোমার অলৌকিক কার্য হোক, আমাদের মধ্য থেকে তোমার ডেলিভারি হোক, তোমার নাম উচ্চ উন্নত। এসো পবিত্র আত্মা, এসো প্রত্যেক জনকে শক্তি দান করো, প্রত্যেক জনকে তোমার জ্ঞান বুদ্ধির দরজা খুলে দাও, আমরা যেন আরও তোমাকে গভীরভাবে চিনতে পারি, জানতে পারি, বুঝতে পারি যে তুমি একমাত্র ঈশ্বর আছো, আর অদ্বিতীয় ঈশ্বর কেউ নেই। এসো এসো পবিত্র আত্মা, আমাদের প্রত্যেক জনকে আশীর্বাদ করো, আমরা যেন তোমার মনের মতো সন্তান হতে পারি, আমরা যেন তোমার যোগ্য সন্তান হতে পারি। এসো এসো পবিত্র আত্মা, প্রত্যেক জনকে তোমার পবিত্র আত্মার ফল দান করো, তোমার গুণ আমাদের মধ্যে দাও, যেন তোমার গুণ তোমার আত্মার ফল দ্বারা আমাদের প্রত্যেক জনকে জানতে পারে, বুঝতে পারে তুমি মানুষের মন পরিবর্তন করতে এসেছো, কোনো ধর্ম পরিবর্তন করতে নয়। তাই এই আশ্চর্য কার্যকারী তুমি প্রত্যেকের জীবনে কাজ করো, প্রত্যেক জীবনে ডেলিভারি করো, অলৌকিক কাজ করো, আমরা যেন তোমার মধ্য থেকে ধীরে ধীরে বেড়ে উঠতে পারি, তোমার মধ্য থেকে আমরা যেন আমাদের আর্থিক জীবন আরও সঞ্জীবিত হতে পারে। আশীর্বাদ করো প্রত্যেক জনকে, তুমি আশীর্বাদ করো, তোমার উপস্থিতি ভরিয়ে দাও, তাদেরকে স্পর্শ করো, টাচ করো, তারা এই জন্য যেন এই সময় তোমার উপস্থিতি লাভ করতে পারে, এই সময় যেন তোমার স্পর্শ ছোঁয়া তারা পেতে পারে। তুমি আশীর্বাদ করো, নেমে আসো, তোমার ডেলিভারি নেমে আসুক, তোমার অনুগ্রহ আমাদের জীবনে নেমে আসুক, তোমার আশীর্বাদ আমাদের জীবনে নেমে আসুক। খ্রিস্ট যিশুর নামেতে প্রভু গো, আমরা প্রত্যেকজন যেন ধীরে ধীরে তোমার মধ্য থেকে বেড়ে উঠতে পারি, তোমার মধ্য থেকে আমরা থাকতে পারি, তোমার বিহীন আমরা জীবনযাপন না করি, তোমার বিহীন আমরা সরে না যাই। প্রভু গো, আমরা দেখেছিলাম আদমকে, আদম পাপ করা থেকে সে তোমার বিহীন ছিল, কেন সে পাপ করেছিল সেই জন্য তোমার বিহীন ছিল। কিন্তু আজ প্রভু গো, আমরা প্রত্যেকজন পাপ না করি, বাধ্যতায় না চলি, তোমার কুকাজ না করি, সেই জন্য তুমি আমাদেরকে তোমার মধ্য রেখে চলতে সাহায্য করো, আশীর্বাদ করো, আমরা যেন তোমার পথে সকল পরিস্থিতির মধ্য থেকে এগিয়ে যেতে পারি। তুমি আশীর্বাদ করো প্রত্যেক জনকে, আশীর্বাদ করো প্রত্যেকটা আমাদের ভাই বোনকে খ্রিস্ট যিশুর নামেতে। প্রভু গো, আজ তুমি এই জোসার গ্রামেতে তুমি শেষ সোমবার তোমার মেল মেলাপ রেখেছিলে। প্রভু গো, এই মেল মেলাপকে তুমি আশীর্বাদ যুক্ত করো, তোমার উপস্থিতি ভরিয়ে দাও এই মেল মেলাপকে, যেন প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি সুন্দরভাবে তোমার মেল মেলাপকে পরিচালিত করতে পারো। তুমি আশীর্বাদ করো, উপস্থিতি ভরিয়ে দাও প্রভু গো, যেন এই মেল মেলাপে আরও উত্তম শিক্ষক আসতে পারে প্রভু গো, যেন সে শিক্ষা দিয়ে আমাদের প্রত্যেক জনকে গেঁথে তুলতে পারে। তুমি আশীর্বাদ করো প্রভু গো, যেন আরও জন উপচিয়া পড়ে, আরও ক্ষুধার্ত তৃষ্ণার্ত পিপাসিত জন প্রভু গো তোমার কাছে এসে যেন বিশ্রাম পায়। হ্যাঁ প্রভু, তুমি যে বিশ্রামের ঈশ্বর আছো, কেন তুমি মতি 28:11 বলেছি, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত সন্তানগণ আমার নিকটে আইসো, আমি বিশ্রাম দেব। প্রভু গো, আরও জন যেন এসে তোমার স্থানে বিশ্রাম পায়। তুমি আশীর্বাদ করো খ্রিস্ট যিশুর নামেতে। প্রভু গো, তুমি যেই স্থানে মেল মেলাপ রেখেছো সেই স্থানকে, সেই গ্রামকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। প্রভু গো, এই স্থানের প্রত্যেকটা সদস্যকে, গ্রামের প্রত্যেকটা মানুষের প্রভু গো তোমার অলৌকিক কার্যের দ্বারা, তোমার ডেলিভারির দ্বারা, তোমার মহৎ কর্মের দ্বারা তুমি তাদের আত্মিক চক্ষু কর্ণ খুলে দাও, তারা যেন জানতে বুঝতে পারে তুমি স্বর্গের পৃথিবীর প্রভু আছো, তুমি ছাড়া আর অদ্বিতীয় ঈশ্বর কেউ নেই। হ্যাঁ প্রভু, তুমি আশীর্বাদ করো খ্রিস্ট যিশুর নামেতে। প্রভু গো, এই গৃহের প্রত্যেকটা সদস্য জীবন থেকে তুমি অন্ধকার দূরে সরিয়ে দাও, তোমার জ্যোতিতে পরিপূর্ণ হোক। আশীর্বাদ করো প্রভু গো, এই গৃহের প্রত্যেকটা সদস্যকে সমস্ত দিক থেকে আশীর্বাদে পরিপূর্ণ করো। প্রভু গো,
তারা প্রয়োজনে না এসে যেন অপ্রয়োজনে তোমার কাছে আসতে পারে। তুমি তাদের মন খুলতে সাহায্য করো, তাদেরকে চেতনা দাও, উৎসাহিত করো প্রভু গো। তারা যেন তোমার মধ্য থেকে থাকতে পারে, তোমার মধ্য থেকে তাদের সকল আশা ইচ্ছা পূরণ করতে পারে। তুমি আশীর্বাদ করো এই গৃহ পরিবারের প্রত্যেকটা সদস্যকে, যাকে তুমি এই মণ্ডলীর মস্তক করেছো প্রভু গো, তাকেও তুমি আরেকটা টাইম আশীর্বাদ করো। সেও যেন জ্যোতিতে পূর্ণ হয়, তার জীবনে যেন অন্ধকার না থাকে প্রভু গো। তুমিও তাকে আরও কার্যকারী জন করে তুলো, আরও তার জীবন বদলে দাও, চেঞ্জ করে দাও প্রভু গো। তুমি তাকে যোগ্য প্রিয় সন্তান করো খ্রিস্ট যিশুর নামেতে প্রভু গো। তুমি সম্মুখে আমাদের পালককে রেখেছো, রমেশ রানাকে তুমি আরও প্রচুর আশীর্বাদ করো। ওনাকে তুমি স্বর্গের দুয়ার খুলে অপরিমেষ আশীর্বাদ করো প্রভু গো। উনি যেন তোমার কার্যে আরও এগিয়ে যেতে পারে, তোমার সকল ইচ্ছা জানার জন্য উনি যেন চেষ্টা করতে পারে, সকল ইচ্ছা যেন ওনার মধ্য দিয়ে তোমার পূর্ণ হয়। তুমি আশীর্বাদ করো প্রভু গো। ওনাকে তুমি সুরক্ষিত, সুস্থ, সুন্দর, জীবিত রাখো, সুস্থ সবল করো, দীর্ঘায়ু করো, হরেক বিষয় হরেক গুণে আশীর্বাদ করো প্রভু। ওনাকেও তোমার পবিত্র আত্মাতে পরিপূর্ণ করো, তোমার পবিত্র আত্মার শক্তি ভরিয়ে দাও, তোমার জ্ঞান বুদ্ধির দরজা ওনার জীবনে খুলে দাও প্রভু গো। উনিও যেন সঠিক সত্য বাক্য প্রচার করতে পারে, প্রত্যেক জনকে যেন সঠিক শিক্ষা দিয়ে তোমার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তুমি আশীর্বাদ করো প্রভু গো। ওর গৃহ পরিবারের প্রত্যেকটা সদস্যকেও তুমি মনোনীত করো, তারাও যেন তোমার মনের মতো সন্তান হয়, তোমার প্রশংসা গৌরব করে, তাদের মধ্য থেকেও তোমার নাম যেন ছড়িয়ে পড়ে, তোমার নাম উচ্চ উন্নতিত হয়। হ্যাঁ প্রভু, তাদেরকেও তোমার মধ্য থেকে ধীরে ধীরে বড় করো, যেন তোমার মধ্য থেকে তারা বেড়ে উঠে, তারা মানুষের মতো মানুষ হয়, ভবিষ্যৎ উজ্জ্বল হয়, তারা এখন থেকে যেন ঐশ্বরিক জ্ঞানে জ্ঞানবান হতে পারে, তোমার বাধ্য আজ্ঞা আদেশ মানতে পারে। তুমি আশীর্বাদ করো ওই গৃহ পরিবারের প্রত্যেকটা সদস্যকে খ্রিস্ট যিশুর নামেতে প্রভু গো। আমাদেরকেও তুমি বাধ্যতায় চলতে সাহায্য করো, তোমার আজ্ঞা আদেশকে মেনতে সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু গো। আমরা যেন প্রত্যেক জনকে একে অপরকে শ্রেষ্ঠ জ্ঞান করতে পারি। তুমি প্রত্যেক জনকে প্রভু গো প্রচুর প্রচুর রূপে আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, তুমি এখানে উপস্থিত আছো, তাই আমরা যতজন তোমার পরাক্রম হস্তের নিচে নম্র হয়েছি, আমরা তোমার ক্ষুদ্র সন্তান আছি প্রভু গো। আমরা অযোগ্য, অশিক্ষিত, মূর্খ সন্তান আছি। যদি তোমার বিরুদ্ধে কোনো ভুল করে থাকি, জানতে অজান্তে আমাদের প্রত্যেক জনকে ক্ষমা করো, আর তোমার আশীর্বাদে আমাদের প্রত্যেক জনকে পূর্ণ করো। হ্যাঁ প্রভু গো, আশীর্বাদ করো। কেন প্রভু গো, আশীর্বাদ করো। তোমার কাছে আশীর্বাদ আছে, তোমার কাছে অনুগ্রহ আছে, দয়া করুণা কৃপা আছে। সেই জন্য আজ প্রত্যেক জন এই পরিস্থিতির মধ্য থেকে প্রভু আমরা তোমার কাছে এসেছি। তাই প্রত্যেকজন যাহা কিছু তোমার কাছে চাইছে প্রভু গো, তুমি প্রত্যেক জনকে উত্তম উত্তম দ্রব্য দান করো। তুমি বলেছ গোপনে চাও, আমি সবার কাছে পুরস্কৃত করব। হ্যাঁ প্রভু, তুমি সেই অলৌকিক কার্য করো, সেই আশ্চর্য কার্য করো, সেই ডেলিভারি করো প্রভু গো, যাতে প্রত্যেকটা মানুষ জানতে পারে যে তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো, তুমি অসাধ্যকে সাধন করতে পারো। তাই তুমি প্রত্যেকের সাথে থেকে তোমার ইচ্ছা অনুসারে তুমি কাজ করো। আমি বিশ্বাস করি প্রভু গো, তুমি প্রত্যেকের সাথে থেকে তোমার ইচ্ছা অনুসারে তুমি কাজ করলে, তাই তোমাকে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি প্রভু গো। এতক্ষণ উপস্থিত থেকে আমাদের প্রত্যেকটা ভাই বোনের তুমি প্রার্থনা শ্রবণ করলে, তাই তোমাকে আরও ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি খ্রিস্ট যিশুর নামেতে প্রভু গো। তুমি প্রত্যেক জনকে ছুঁয়ে দাও, যে যা অসুস্থতা নিয়ে এসেছে, যে যা দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা নিয়ে এসেছে প্রভু গো, তুমি তাদের প্রত্যেকের জীবনে ডেলিভারি করো, প্রত্যেকের জীবনে অলৌকিক কার্য করো তোমার স্পর্শের দ্বারা, তোমার উপস্থিতির দ্বারা, তোমার আশীর্বাদের দ্বারা। আমি বিশ্বাস করি প্রভু, তুমি প্রত্যেক জনের কাছে আছো, এই মেল মেলাপের মধ্যে তুমি উপস্থিত আছো। তাই তোমাকে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। আমি হৃদয় অন্তর থেকে বিশ্বাস করি প্রভু গো, তুমি প্রত্যেকের সাথে থেকে সেই প্রার্থনা অনুযায়ী তুমি কাজ করলে, তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তোমার সে একমাত্র জীবন্ত পুত্র নাসরিত খ্রিস্ট যিশুর নামেতে চাইলাম, আমিন, আমিন, আমিন। আমরা রোমিও 8:14 একটু দেখি।
রোমিও 8:14 মধ্যে ঈশ্বরের বাক্য বলছে, কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। ইহা ঈশ্বরের বাক্য। যাহারা কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় হ্যাঁ তাহারাই ঈশ্বরের পুত্র। হ্যাঁ, কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। আত্মা দ্বারা যারা চালিত হয়, যারা বাক্যকে পাঠ করে, যারা নিয়মিত প্রার্থনা করে, আরাধনা করে, দেখবে তারা অন্য কেউ নয়। তারা কারা? ঈশ্বরের পুত্র এবং পুত্রী, কন্যা এবং ছেলে এবং মেয়ে। এই ছেলে মেয়ের অধিকার কেবল আমরা পেয়েছি, স্বর্গদূতেরা কিন্তু তারা কর্মিক। আমরা কে আছি? ছেলে মেয়ে। ছেলে মেয়ে ভালো না কর্মিক ভালো? মানে ছেলে মেয়ে যদি বাবার কাছে অধিকার ফলায় সে সেটা পায়, আর বাবাও তাদেরকে কি করে? দেয়। তাহলে আজ থেকে আমরা বাবার কাছে আমাদের যা কিছু প্রয়োজন আমরা বাবার কাছে কি করব? চেয়ে নেব, বলবো যে বাবা তুমি আমাকে তোমার জ্ঞান দাও, আমাকে বুদ্ধি দাও, আমাকে শক্তি দাও, আমাকে তোমার পবিত্র আত্মার ফল দাও, পবিত্র আত্মার দান দাও, আমাকে তোমার কার্যতে আরও মজবুত করো, আমি যেন মানুষের কাছে তোমার কথা বলতে পারি। চেয়ে নিলে ঈশ্বর তোমাকে দিয়েও দিল। এবার তোমাকে ওইটাকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। তুমি যত ব্যবহার করবে আর মানুষ তোমাকে তত জানবে। তুমি যত ব্যবহার করবে মানুষ তোমাকে তত জানবে। যদি বলো না আমি পেয়ে গেছি, আমি রেখে দিই, তাহলে ও কী হয়ে যাবে? চাপা পড়ে যাবে, চাপা। হ্যাঁ, এই জন্য বলছে কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারা সকলেই ঈশ্বরের পুত্র। রোমিও 8 অধ্যায়েরই 26 থেকে 27 পদ। আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতা সাহায্য করে। কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। আর যিনি হৃদয় সকলের অনুসন্ধান করেন তিনি জানেন আত্মার ভাব কি, কারণ উনি পবিত্র গণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারে অনুরোধ করেন। আমেন। তাহলে বলছে সেই রূপ আত্মাও আমাদের দুর্বলতাকে কি করে? সাহায্য করে। আমাদের সমস্ত দুর্বলতাকে তিনি কি করবে? হ্যাঁ, তাই না? কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি তার অব্যক্ত আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করে। অর্থাৎ আমরা জানিনি কিভাবে প্রার্থনা করা, কিন্তু যখন পবিত্র আত্মা তোমার মধ্যে আসবে তুমি কিভাবে তার কাছে কি করবে? বলতেই থাকবে, শেষ হবে না। যেমন সুমিতারা দি যখন প্রার্থনা করতে লাগে খুব ভালো লাগে, সত্যি ঈশ্বর ওনাকে আরও আশীর্বাদ করুক প্রার্থনাতে। তিনি সকলে কিন্তু পারবেনি, এটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। কেন? এই যে যোগান দেওয়াটা, হ্যাঁ, তাই না? আমরা এপিসিও 4 অধ্যায়ের 30 পদ থেকে হ্যাঁ বলছে, আর তোমরা কি করো না? পবিত্র আত্মাকে দুঃখিত করিও না। 4:30। দুঃখিত করিও না, তাহাতে পড়ো না আরেকবার।
পবিত্র আত্মাকে দুঃখিত করে না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাকৃত হইয়াছে। আমেন। হ্যাঁ, বলছে আর ঈশ্বর সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহা দ্বারা তোমরা মুক্তির দিনে অপেক্ষা মুদ্রাঙ্কিত হইয়াছ। তোমাদেরকে পবিত্র আত্মা দিয়েছে, তাকে যদি তুমি দুঃখিত করো, তোমাদের জন্য যে নাম লেখা হয়ে গেছে স্বর্গরাজ্যে, সেখানে কি হবে? অসম্মানিত হবে, অপমানিত হবে, তাই না? যেন আমরা আত্মাকে আর দুঃখিত, হ্যাঁ, তাই না? ইফিসীয় 5 অধ্যায়ের 27 পদ দেখো। ঈশ্বরের বাক্য বলছে, হ্যাঁ, যেন আপনি আপনার কাছে মণ্ডলীকে মতামতিত অবস্থায় উপস্থিত করেন, যেন তাহার কলঙ্ক বা সংকোচ বা এই প্রকার আর কোনো কিছুই না থাকে, বরং সে যেন পবিত্র ও আনন্দনীয় হয়। ইহা ঈশ্বরের বাক্য। আমেন। আর আমার তো 87 দেখতে পাইনি। যেন তিনি জল স্নানের দ্বারাই বাক্যের ও তাহাকে সূচি করিয়া পবিত্র করেন, যেন আপনি আপনার কাছে মণ্ডলীকে ও অবস্থায় উপস্থিত করেন, যেন তাহার কলঙ্ক ও সংকোচ বা এই প্রকার আর কোনো কিছুই না থাকে, বরং সে পবিত্র আত্মা আনন্দনীয় হয়। সে যেন পবিত্র আত্মা যে তাকে দেওয়া হয়েছে, সে যেন খুশি থাকে, আনন্দ পায়, তাই না? আচ্ছা, আর একটা বাক্য, দুটা বাক্য, গীত সংহিতা 62:11 আর সখরীয় 4:6। ঈশ্বরের বাক্য বলছেন, ঈশ্বর একবার বলিয়াছেন, দুইবার আমি এই কথা শুনিয়াছি, পরাক্রম ঈশ্বরেরই। আমেন। আমেন। একবার বলেছে আর দুইবার শুনিয়াছি, তাহলে ঈশ্বরের কাছে পরাক্রম আছে, তাই তো? হ্যাঁ। সখরীয় সখরীয় 4:6। তাহলে দাঁড়াও, 62:11টাতে তুমি কি বললে? ঈশ্বর এক বলিয়া, হ্যাঁ, ঈশ্বর একবার বলিয়াছেন, দুইবার আমি সেই কথা শুনিয়াছি। পরাক্রমের, হ্যাঁ, পরাক্রম ঈশ্বরেরই। তখন তিনি উত্তর করে আমাকে কহিলেন, হে সরুবাবিলের প্রতি সদাপ্রভুর বাক্য পরাক্রম দ্বারা নয়, বল দ্বারা নয়, কিন্তু আমার আত্মা দ্বারা, ইহা বাইরে বলে সদাপ্রভু বলে। হ্যাঁ, কি দ্বারা নয়? বল দ্বারা নয়, আমরা গায়ের শক্তিতে নয় আর বুদ্ধিতেও, কিন্তু কিস দ্বারা? আত্মার দ্বারাই। তাহলে যেন আমরা আত্মা যে পেয়েছি তাকে অসম্মান, আমরা সেই অনুযায়ী যেন কাজ, সেই অনুসারে যেন চলতে। পিতার ধন্যবাদ হোক। ঈশ্বরের বাক্য তো এতটাই। তো প্রভু প্রত্যেকটা সন্তানকে তার বাক্যেতে আশীর্বাদ যুক্ত করুক। আর সত্য যে পিতা আজকে যে সকল সন্তানদেরকে নিয়ে আসছে, তার পবিত্র আত্মার শক্তি যেন প্রত্যেককে দেয়, প্রজ্ঞা প্রত্যেককে দেয়, এবং তার যে 9টা ফল যেন পরিপূর্ণ থাকে, এবং তার যে দান, যে দণ্ডে ঈশ্বর প্রত্যেকটা সন্তানকে দিতে চায়, আমরা যেন প্রত্যেককে সেই দানকে আমরা কী করি? গ্রহণ করতে পারি, তার উপস্থিতিকে লাভ করতে পারি। তো প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি, যিশুর নামেতে চাই।